আজকে মায়ের মন্দিরে পুজো, তো তার জন্যে শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরে পুজো করতে কিন্তু বেশ ভালো লাগে। পুজোর সময় শাড়ি না পরলে বেশ পুজো পুজো মনে হয় না। তো চলে এসেছি মন্দিরে, এসে দেখি সবাই পুজোর জোগাড় যন্ত্র করছে আর অনেক লোকই বেশ চলে এসছে। প্রতি অমাবস্যায় কিন্তু আমাদের মায়ের মন্দিরে পুজো হয় আর এই দিনটা বেশ আমরা অনেক আনন্দ করি। আর আমার মা তো পুরো নির্জলা উপোস থাকে, মানে জল পর্যন্ত খায় না। সত্যি ঠাকুরের প্রতি মায়ের অনেক ভক্তি শ্রদ্ধা। এরকম আমি খুব কম মানুষেরই দেখেছি যে একদম নির্জলা, মানে জল না খেয়েও পুজো করে। তো আমি যেরকম তাও জলটা খেয়ে নিই, কিন্তু মা জলও খায় না। মায়ের আলাদাই একটা ভক্তি ঠাকুরের ওপরে। মা কিন্তু নিজেই পুজো করে, মাঝে মাঝে ঠাকুরমশাই আসে, কিন্তু বেশিরভাগটা কিন্তু মাই অমাবস্যার দিনে পুজো করে। আর ছোটোবেলা থেকেই আমার পুজো করতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতেও কালী পুজো হতো, আমার মামা বাড়িতেও কালী পুজো হতো। এখন বিয়ে করে এখানে এসেছি, এখানেও পুজো হয়। আমার বেশ ভালো লাগে। আর সব ঠাকুরকেই আমি ভালোবাসি, কিন্তু ছোট থেকেই আমি একটু কালী ঠাকুরের ভক্ত। আর কেন জানি না, কালী ঠাকুরকে দেখলে আমার নিজের মায়ের মুখ মনে পড়ে, মনে হয় আমার মা, একদম আমার মায়ের মতো। ছোটোবেলায় যখন আমাদের বাড়িতে কালী পুজো হতো, তখন যখন ঠাকুর বিসর্জন দিত, তখন আমার মনে খুব কষ্ট হতো। আমি আমার দাদুকে জিজ্ঞাসা করতাম যে ঠাকুরকে কেনই বা আনো আর কেনই বা বিসর্জন দিয়ে দাও, ঠাকুর কি থেকে যেতে পারে না? এরকম অনেক কথা বলতাম। আজকে যদিও দাদুও আর এই পৃথিবীতে নেই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।